রহমতুল্লাহ। সিরিয়ায় লাখ লাখ তরুণের দাঁড়িয়ে যাওয়া বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে পাহাড়ি চূর্ণ চূর্ণ ধারায় বাংলাদেশের তরুণদের মতো ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার সবুজে সবুজ লাল লাল রক্ত পথকে রঞ্জিত করে বাংলাদেশটাকে দীর্ঘদিনের জালিম খুনি হত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনাকে তার মামুর বাড়ি দিল্লিতে যেইভাবে বিমানে পাঠিয়েছে সেইভাবেই তরুণ ঐক্যমূলক লাখ লাখ সিরিয়াবাসী বুকের তাজা রক্ত দিয়ে বাশার আল আসাদের মতো স্বৈরাচারকে 12 দিনে 24 বছরের অবশাসন ঘটিয়ে হাসিনার মতো তার মামুর বাড়ি দিল্লি মস্কোতে পাঠিয়ে দিয়েছে। সম্মানিত শুনি, আজকে বলতে হয় যারা স্বৈরাচার পতনের পরে এখনো খুনি হাসিনার প্রশংসা করে, এরা যদি মুসা নবীর সময় জন্ম নিত ফেরাউনের প্রশংসা করত, এরা যদি ইব্রাহিমের সময় জন্ম নিত আজর এবং নমরুদের প্রশংসা করত। স্বৈরাচারের বিশ্বাস করুন ইসকন লীগের পক্ষ যারা নয়, এরা যদি দাজ্জালের সময় জন্ম নিত, এরা যদি ইমাম মাহদীর সময় জন্ম নিত, এরা ইমাম মাহদীর পক্ষ নামিয়ে দাজ্জালের পক্ষ নিত। সম্মানিত শুনি, সবাই বলে চট করে আসবে আপা, হুট করে জাগবে চাপা। আরে মিয়া, আপা গেছে যেই পথে, চাপাও যাবে সেই পথে। স্বৈরাচার প্রেতাত্মক এই স্টিমের সন্ত্রাসী ছেলে তানভীর ইমাম, উল্লাপাড়ার কৃতি সন্তান, উল্লাপাড়ার রত্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, উল্লাপাড়ার মানুষের নয়নের মণি, যার নাম রফিকুল ইসলাম খান। আমরা দেখছি যাকে নিয়ে উন্নয়নের মান, যিনি উল্লাপাড়ায় ক্রিকেটের মেশিনের মতো বাড়াবে উন্নয়নের রান, যিনি করছেন আমাদের যুবকদেরকে আহ্বান, যিনি সন্ত্রাসীদের হবে ভীতি, আমাদের বাড়াবে প্রীতি, উন্নয়নের গর্বে রীতি, উন্নয়নের বাড়াবে গতি, বাংলাদেশকে করবে, বাংলাদেশকে করবে উল্লাপাড়ায়, সারা বাংলাদেশে উল্লাপাড়ার স্মৃতি। সেই রফিকুল ইসলাম খানকে খালিয়াপাড়া গ্রামের পক্ষ থেকে আবার মোবারকবাদ। তানভীর ইমামের মতো এমন কুলাঙ্গার যার বাড়িটাকে পতিতালয় বানিয়েছিল, সেই লোকটা, যেই ব্যক্তি রফিকুল ইসলাম খান, জাতীয় পর্যায়ের মঞ্চে যার অবস্থান, এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে আধুনিক উল্লাপাড়ার চিন্তা করছি আমরা, ঠিক কিনা? উল্লাপাড়ার লাখ লাখ তরুণের আইকন উল্লাপাড়া বললে বেয়াদবি হয়। আমি নিজে দেখেছি ঢাকা, যারা কামাই করে টাকা জীবনটা ফাঁকা, পথটা বাঁকা, লোকে দেয় ধোকা, মনে করে বোকা, পথটা নয় সোজা, যারা মনে করে জীবনটাই খাওয়া বাবা, ওই লোকগুলো এই রফিকুল ইসলাম খানদের কথায় বাচনে ধরনে ধারণে রীতিতে প্রীতিতে ফুলের শুভেচ্ছায় যারা ইসলামের ছায়াতলের আশ্রয় নেয়, সেই রফিকুল ইসলাম খান যিনি শুধুমাত্র উল্লাপাড়ার নেতা নন, যিনি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামের নেতা নন, আমি মনে করি বিশ্বাস করি সুস্থ রাজনীতি, স্বচ্ছ রাজনীতি যারা করে তাদের আইকন হতে পারে রফিকুল ইসলাম খান। উল্লাপাড়ার মাটি উন্নয়নের হক ঘাটি। আমিও টাইটানিক ডুবেছে ফিরে আসেনি, নৌকা ডুবেছে আর ফিরে আসবেন না। পরিষ্কার বক্তব্য সম্ভব নয়। সম্মানিত শুনি, প্রধান অতিথিকে বসিয়ে রেখে কথা বলতে বাধ্য, এই কারণে আমাকে কেউ একজন প্রশ্ন করেছিল প্রশাসন থেকে গত 2 দিন আগে, আপনাদের রফিকুল ইসলাম খান শিবিরে এত বড় পাওয়ারফুল লিডার ছিল, সারা বাংলাদেশে জামাতের নেতা, উল্লাপাড়ার বাবার জানাজায় ঢুকতে পারে নাই, কোথায় তার ক্ষমতা?
যদি রফিকুল ইসলাম খানের সাথে আওয়ামী লীগের প্রবলেম হতো, আওয়ামী লীগ যদি বাধা হতো, তাহলে সর্বোচ্চ 7 দিনে আলটিমেটাম দিয়ে উল্লাপাড়ার আওয়ামী লীগকে রাস্তার মাত্রে পতাকা উড়াত সোনার সবুজে উল্লাপাড়ায় খান। কিন্তু প্রবলেমটা ছিল প্রশাসন। প্রশাসনকে যদি অপিটাত তাহলে হয় দেশদ্রোহী, না পিটানো হয় করুণ প্রণীতি। তাই করুণ পরিণতি হলেও দেশ এবং রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা রেখে রফিকুল ইসলাম খান তার বাহিনী নিয়ে সন্ত্রাসী কাহিনী করে নাই। কারণ যারা সন্ত্রাসী তারা তো ইস্তেমার মতো রাতের ভোটের নেতার সন্ত্রাসী সন্তান তানভীর নামের মতো কুলাঙ্গারদের বিপক্ষে দাঁড়াতে 1 ঘন্টা লাগবে। কিন্তু প্রশাসনের কারণে আমরা ইচ্ছা করে সে পথে দাঁড়াইনি। সম্মানিত শুনি, কথা বাড়ালাম না, কারণ রফিকুল ইসলাম খান এমন একজন নেতা সূর্যের আলো যেমন ঝকমকে, আমার মতো সিদ্দিক সাহেব জোনাকি পোকার মতো মনে করি না। তাকে বসিয়ে রেখে কথা বলাটা বেয়াদবির পর্যায়ে পড়ে যায়। তারপরে হলে রাখুন, এত বড় নেতাকে পেয়ে চান্সের ডান্স দিয়ে লাঞ্চ যদিও করি নাই, ইনহান্স করে অ্যাবান্ডান্স এত গ্লাস কথা বলার এই যে চান্স, মনে রাখুন বুকে ভাইব্রেশন, ওনাকে দিয়ে ডেভেলপ হবে উল্লাপাড়ার এডুকেশন। শুধু আপনারা দেন সাবমিশন, দেন পারমিশন, দেন জামাত তো দিয়েই দিচ্ছে নমিনেশন, আমরা শুধু দেবো হচ্ছে কি বলেন তো? সম্মানিত শুধু শেষ কথা শুনে রাখি, রফিকুল ইসলাম খানের মতো ব্যক্তিকে পেয়ে যদি এবার আপনারা চান্স হারান, আধুনিক উল্লাপাড়া গড়ার স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তর হবে। বিধায় এই চান্স আমরা হারাতে চাই। সবাই ক্লিয়ার? তাহলে বিগত 16 বছর স্বৈরাচারের কারণে আল্লাহু আকবার বললে শিবির বলে ধরে নিয়ে যেত। সেই কারণে আজকে শেষবার কাফারা আদায় করবেন প্রধান অতিথির সামনে। রাজি? সিরিয়ার বিজয়ে রাজি? বাংলাদেশের জয় থেকে সিরিয়া হয়ে সারা পৃথিবীর রফিকুল ইসলাম খান মতো ব্যক্তিদের খান নিয়ে সন্ত্রাসীদের স্বৈরাচারের গতিকে খান খান করে উন্নয়নের বান ডেকে সারা দুনিয়ার মুসলিমকে ঐক্যবদ্ধ করে মসজিদুল আকসায় ইসলামের পতাকা উড্ডীন করতে আমরা কি পারি না? হৃদয় থেকে জোরে আওয়াজ করে আল্লাহু আকবার, জোরে আওয়াজ হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অধ্যাপক দইবড়া খালিয়ে পড়া নয়, আগামীতে রফিকুল ইসলাম খানের পরে গুরুত্বপূর্ণ যে পদ উল্লাপাড়ায় প্রশাসনিক, যিনি আমি তাকে দেখতে চাই তার নাম শাহজাহান খাতুন। তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি